পারে যে তার পাশে এখন লোক নাই, রাতের অন্ধকারে গাড়িতে আক্রমণ করিয়ে দাও, আক্রমণ করিয়ে ভাঙড়ের মানুষের সিম্প্যাথি নিতে চাইবো, সে নিজেরা নিজেদের গাড়িতে আক্রমণ করিয়ে আইএসএফ এর নামে দুঃসা পাচ্ছে। ভাঙড়কে যারা অশান্তি করে তাকেও ছেড়ে কথা বলবো না, যদি আইএসএফ এর কোনো ছেলে অশান্তি করে তাকেও ছাড়বো না একজন বিধায়ক হিসাবে, আর অন্য কেউ যদি করে তাকেও ছাড়বো না, এটুকু মাথায় রাখবেন। ভাঙড়ের মানুষ শান্তিতে থাকতে চায়, রাজনৈতিক তোলাবাজদের হাত থেকে ভাঙড়ের মানুষ মুক্তি পেতে চায়, নতুন করে তোলাবাজি আর করতে দেবো না। অনেক হয়েছে, দল ত্যাগ করে গেলেন, গাড়িতে আক্রমণ হলো, স্বাভাবিকভাবে আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠবে, এটা স্বাভাবিক নিয়ম। এখানে একাধিক বিষয় থাকতে পারে। তো আমি সবসময় তার বিরুদ্ধে, আপনারা জানেন গতকালকে যে ঘটনা ঘটেছে তাকে কোনোভাবেই প্রশ্রয় দেবো না, কিন্তু কয়েকটা আমার প্রশ্ন থেকে যায়। কথায় আছে না টাইমিং, এটাও তো হতে পারে, এটাও তো হতে পারে যে তার পাশে এখন লোক নাই, রাতের অন্ধকারে গাড়িতে আক্রমণ করিয়ে দাও, আক্রমণ করিয়ে ভাঙড়ের মানুষের সিম্প্যাথি নিতে চাইবো। একটা কারণ, প্রথম কারণ যেটা ওনারা বলছেন যে নাকি আইএসএফ মেরেছে, একটা কারণ। দ্বিতীয় হচ্ছে নিজেরা নিজেদের গাড়িতে আক্রমণ করিয়ে আইএসএফ এর নামে দুঃসা পাচ্ছে। তৃতীয় হচ্ছে এখন যতই হাত মিলাক না কেন পুরাতন একটা আঁচকাঁচ কি আছে, কে বস হবে একটু বুঝার যদি থাকে বোঝে নেন, আমি নাম বলার প্রয়োজন বোধ করছি না। যতই ভেরি রিসেন্ট হাত মিলালো না, এটা পুরাতন আঁচকাঁচ কি আছে, কে কাকে জেল খাটিয়েছে তারাও ভালো করে জানে। সেই রাগটা মেটানোর জন্য হচ্ছে কি, চতুর্থ যেটা দাঁড়াচ্ছে, শুনেছি যে কারো একজনের পরিবারের লোকজন বিএলও অফিসটাকে তার বাড়ি করে রেখেছিল, ক্ষমতার অপব্যবহার করে বিএলআর অফিস থেকে এর নামে ওর রেকর্ড কাটিয়ে দেওয়া বা ওর নামে মিথ্যা দলিল বানিয়ে দিয়ে রেকর্ড করিয়ে দিয়ে এরকম অনেক অত্যাচার করতো। আইএসএফ এর ছত্রছায়া এসেছিল, বড় একটা শক্তি ছিল, হয়তো করে উঠতে পারেনি, এখন তার রাগটা মিটাচ্ছে। সুতরাং একাধিক প্রশ্ন উঠছে, আমার ছেলেও যদি কেউ অন্যায় করে থাকে ছাড় না পায়, কারণ আমি এই ধরনের নির্দেশনা দিইনি আর দেবও না। আর এত মহান বড় নেতা হয়ে আসেনি যে তাকে চমকাতে হবে, ধমকাতে হবে, কিন্তু এটা তদন্ত সাপেক্ষ তদন্ত হওয়া দরকার, আসল রহস্যটা কি। কারণ আমরা দেখেছি ইতিপূর্বে বিজেপির এক প্রার্থী ছিলেন 2019 লোকসভা নির্বাচনের সময়, তিনি গাড়ি করে যাচ্ছিলেন, হঠাৎ তার গাড়ির কাঁচ ভেঙে গেল। গাড়ি কাঁচটা ভেঙে কোথায় গেল, বাইরে পড়লো, মানে ভিতর থেকে গাড়ির কাঁচটা ভাঙলো, বাইরে ফেললো। বাইরে থেকে কেউ যদি ইট ছুটতো, আমি এনার কথা বলছি না, এই বিষয়টা নয়, বিজেপির ওই প্রার্থীর কথা বলছি, মানে ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, তাহলে কাঁচটা ভেতরে যেত, মানে এই সিম্প্যাথি নেওয়ার জন্য। এক্ষেত্রে হয়নি কি, তদন্ত সাপেক্ষ তদন্ত হলেই বোঝা যাবে। আমি জানতে চাই যে আপনাদের 2026 সালের বিধানসভার প্রার্থী আরাফুল ইসলামের সঙ্গে আপনাদের কি এমন মিসআন্ডারস্ট্যান্ডিং হলো যে বিষয়টা তিক্ততায় গিয়ে পৌঁছলো, জনগণ জানতে চায়। দেখুন, পার্টির ইন্টারনাল সব কথা তো প্রকাশ্যে বলা যায় না, অনেক কিছু হয়েছে, নিশ্চিতভাবে হয়নি যদি বলি এটা ভুল হবে। আপনাদের মতোই এক সাংবাদিক কিন্তু একটা এক্সপোজ করেছে, বিচারের নাম করে কি হয়েছে না হয়েছে, ক্যানিং পূর্বের একটা ঘটনা আপনাদের মতো কোন এক সাংবাদিক পাবলিক করে দিয়েছে। এই ধরনের অনেকই অভিযোগ আছে, হয়তো অনেকে সম্মানার্থে বা অনেকে ভয়েসে এক্সপোজ করছে। মানুষ ভেবেছিল যে শওকত মোল্লা গ্রেফতার হয়েছে, ভাঙড়ে অনেকটা শান্তি ফিরবে, কিন্তু সেই শান্তি বেশি দিন স্থায়ী হলো না। আরাফুল ইসলাম সাহেব দল থেকে বেরিয়ে গিয়ে ভাঙড়ে আবার অশান্তির পরিবেশ তৈরি হয়। দেখুন, একটা কথা আমি বলবো, নতুন করে ভাঙড়ে তোলাবাজের জন্ম হতে দেবো না। ভাঙড়কে যারা অশান্তি করবে তাকেও ছেড়ে কথা বলবো না, যদি আইএসএফ এর কোনো ছেলে অশান্তি করে তাকেও ছাড়বো না একজন বিধায়ক হিসাবে, আর অন্য কেউ যদি করে তাকেও ছাড়বো না, এটুকু মাথায় রাখবেন। ভাঙড়ের মানুষ শান্তিতে থাকতে চায়, রাজনৈতিক তোলাবাজদের হাত থেকে ভাঙড়ের মানুষ মুক্তি পেতে চায়, নতুন করে তোলাবাজি আর করতে দেবো না। অনেক হয়েছে,